এইবার আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, এবার আপনার সাথে কি কি করতে পারে জেনে নিন। এইবার যখন নাকি আপনার পাড়া প্রতিবেশীরা আপনাকে গোসল করিয়ে জানাজার জন্য রওনা হবে, জানাজা দেওয়ার পর যখন নাকি সবাই মিলে ওই মসজিদ থেকে খাটিয়াটি চারজন কান্দে করে কবরস্থানে রওনা হবে, ওই কবরস্থানে রওনা হওয়ার পর সবাই যখন আপনাকে কবরে রাখার জন্য প্রস্তুতি নিবে, ওই কবরে 4 জন অথবা 2 জন ব্যক্তি নামবে। ওই 2 জন ব্যক্তি যখন আপনাকে ওই কবরের মধ্যে শোয়াইবে, তখন সবাই পড়তে থাকবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এইবার যখন আপনাকে কবরের মধ্যে শুয়াইবে, আপনি ওই মুহূর্তে ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে বলবেন, এরে দুনিয়ার মানুষ, আমাকে এই কবরের মধ্যে একা রেখে যাইও না, আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও, আমি এই অন্ধকার কবরের মধ্যে একা থাকতে পারবো না। কিন্তু কি আফসোস, আমার আওয়াজ কেউ শুনতে পারবে না, আমি একা একা নিজেই চিৎকার করতে থাকবো, সবাই আমার পাশে থাকা সত্ত্বেও আমার আওয়াজ কেউ শুনতে পাইবে না। এইবার যখন নাকি সবাই মাটি দিয়ে সবাই সবার মতো করে চলে যাবে, যখন নাকি মাটি দেওয়ার পর সমস্ত মানুষ হেঁটে চলে যাওয়ার সময়, তখন ওই কবরের ব্যক্তি দুনিয়ার মানুষের দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে, সবার পায়ের আওয়াজ তিনি শুনতে পারবেন, সবাই দিকে দুনিয়ার মধ্যে তাকিয়ে থাকবেন সাহায্য চাওয়ার জন্য। সাহায্য চাওয়ার জন্য দুনিয়ার মধ্যে ওই কবরের ব্যক্তি এমন ভাবে তাকিয়ে থাকবেন, তখন ওই ব্যক্তির চেয়ে বেশি অসহায় আর কেউ থাকবে না। ওই ব্যক্তি শুধু একটা আশা নিয়ে তাকিয়ে থাকবে, আমার জন্য কেউ যেন একটু দোয়া করতে আসে, আমাকে কেউ যেন একটু সাহায্য করতে আসে। কিন্তু কেউ তো আপনার কথা শুনবে না। কবরের ব্যক্তিটি ঠিক ওই মুহূর্তে এরকম একটি বিপদের মধ্যে থাকবে, যেমন নাকি একটি আকাশের মধ্যে একটি চলন্ত বিমান হঠাৎ ভাগ্যবশত একটি সাগরের মধ্যে পড়ে যায়। ওই মুহূর্তে ওই বিমানের মধ্যে শুধু একজন ব্যক্তি তাকে পাইলট। ওই পাইলটটি যখন নাকি বিমান থেকে সাগরের মধ্যে পড়ে যায়, তখন ওই পাইলটের মাথার মধ্যে শুধু একটাই জিনিস ঘুরপাক খায়, আর তিনি এদিক সেদিক তাকিয়ে দেখতে থাকেন আর ছটফট করতে থাকেন, কেউ যেন আমাকে একটু সাহায্য করতে আসে। আর বইটা বললে চিৎকার করতে থাকবে, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে একটু সাহায্য করো, কে আছো আমার কাছে আসো। কিন্তু ওই মহাসাগরের মধ্যে কেউ তার চিৎকার শুনতে পাবে না। ঠিক তেমনি ওই কবরের ব্যক্তি এরকম এক ভয়াবহ বিপদের মধ্যে থাকবে, ওই কবরের মধ্যে তাকে সাহায্য করার মতো কেউ থাকবে না, কোনো মানুষ থাকবে না। সে হাজারো চিৎকার করতে থাকবে ওই অন্ধকার কবরের ভেতরে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ তার কবরের পাশে দিয়ে গেলেও তার চিৎকার শুনতে পাবো না। এজন্য দুনিয়ার মুসলমান, এখনো সময় আছে, আমরা সবাই সাবধান হয়ে যাই, আমরা ফিরে আসি তওবার পথে।
তওবা হচ্ছে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা, আল্লাহ ও আল্লাহর রাসূলের পথে ফিরে আসার নামই হচ্ছে তওবা।